पंख लेके। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো। তোমাদের সাথে আমি অনেকটা ভালো আছি। আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো প্লিজ জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকবে বেল আইকন টুং করে বাজিয়ে দিও, কারণ কি আমার ভিডিওর নোটিফিকেশন যাতে করে তোমরা সবার আগে দেখতে পাও। তা আজকে হচ্ছে কালী পুজো, মানে শুভ দীপাবলি শুরু হয়ে গেছে। তো কালী পুজোর উপোস রয়েছি, আর সেখানে যাওয়ার জন্য ফুল রেডি হয়ে গেছি। তো আমাকে কেমন লাগছে সেটা জানাতে একদম ভুলো না। তো চলো একটা সিনেমাটিক শটের মাধ্যমে আমাকে দেখে নাও। उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था, ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे। আমি ছোটোবেলা থেকে আলতা পরতে খুব ভালোবাসি। ওই জন্যই তো কোনো পূজা অর্চনা করলে আলতা পরাটা একদম মিস করি না। আলতা পরে লাল টুকটুকি বউ সেজে আজকে কিন্তু রওনা দিলাম। আমাদের এই জনশূন্য এই সুন্দর প্ল্যাটফর্মে পৌঁছে গেছি। এখানে জনশূন্য এই কারণেই বলছি, এই প্ল্যাটফর্মটা সবসময় নীরবতা পালন করে, এমনকি একা একাই দাঁড়িয়ে থাকে। আর একা একা চলা বা একা একা দাঁড়িয়ে থাকার মধ্যে কিন্তু একটা আলাদা ধরনের স্যাটিসফ্যাকশান থাকে। সেটা এত দূর এসে বুঝতে পেরেছি। নিজের পথ যখন নিজেকেই হাঁটতে হবে তখন ছেড়ে দাও না, সব কিছু বড় মার পরে বড় মাই সবটা সামনে নেবে। তার জন্য আজকে বড় মার পূজা অর্চনার জন্যই কিন্তু অনেক ব্যাগপত্র নিয়ে, তাও আবার ট্রেনে ট্রাভেল করব, তাও নাকি শাড়ি পরে। সত্যি আজকে নিজেকে নিয়ে অনেকটা প্রাউড ফিল হচ্ছে, কারণ কি এই ফার্স্ট টাইম, তাও আবার একা একা এত দূরে যাচ্ছি, তাও আবার শাড়ি পরে, তাও আবার ট্রেনে ট্রাভেল করছি। সত্যি জীবনটা হয়তো এরকমভাবেই দুম করে চুটকি মেরে বড় হয়ে গেল। আসলে মেয়েদের তো 20 বছরের পর থেকেই অনেক দায়িত্ব কাঁধে বয়ে নিয়ে চলতে হয় সারাটা জীবন। আর এখন তো বয়সটা প্রায় অনেকটাই হলো, দায়িত্বগুলোও কাঁধে পড়েছে, অনেক কিছুই শিখতে হবে। না পারলেও দাঁতে দাঁত চেপে বলতে হবে, হ্যাঁ আমি পারবো। এমনিতেও বড় মার আশীর্বাদে ছোটোবেলাতে কোনো কিছুতেই হেরে যাবার পাত্রী আমি ছিলাম না, আর আজকের দিনে দাঁড়িয়ে হেরে যাব এটা তো হতেই পারে না। তার জন্য আজকে বড় মার পুজোর জন্য এখানে ফল বাজার করছিলাম। আর জানো তো আজকে নিজেকে নিয়ে অনেকটা স্পেশাল ফিল হচ্ছে, কারণ আজকের দিনে এসে আমি এটা বুঝতে শিখেছি যে আমার চলার পথটা অনেকটা সহজ হয়েছে, আর লাইফে অনেক কিছু ভালো হয়েছে। আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করব। ফাইনালি নিজের বাড়িতে প্রবেশ করলাম। মনটা একটু ভারী, কেন ভারী সেটা পরের ভিডিওতে বলবো। নিজের বাড়িতে এসে সাজানো গোছানো ঘরটা দেখে আরও বেশি ভালো লাগছে। নিজের বাড়িতে ফিরে সাজানো গোছানো ঘর দেখলে কার না ভালো লাগে বলো? পাশের ঘরটা একটু অগোছালো, কারণ কি নতুন ফ্রিজ এসছে আমাদের বাড়িতে, তো সে কারণে ঘরটা একটু উলটপালট হয়ে গেছে। তোমরা প্লিজ একটু কম্প্রোমাইজ করে নিও। তা আমি এসছি এখানে আধা ঘন্টা মতো হয়ে গেল, ভাবলাম তোমাদের সঙ্গে আমার এই ঘরটাকে একটুখানি শেয়ার করে নিই। আর এখানেই রয়েছে ছোট্টখাটো ঠাকুর ঘর। তো আমি তো ফাইনালি রেডি, আর এখন ফল টলগুলো গুছিয়ে নিয়ে মায়ের মণ্ডপে যেতে হবে, কারণ কি আমার ওখান থেকে ডাক চলে এসছে, পুরোহিত মশাই চলে এসছে। সব কিছু গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। গিয়েই দেখি মাতৃপ্রতিমাকে। মাতৃপ্রতিমার এই মুখখানি দেখে মনের মধ্যে থেকে এক রাশ ক্লান্তি চুটকি মেরে হারিয়ে গেল। কারণ কি সারা দিনের উপোস, ট্রেন জার্নি, আর তারপরে এই হুটোহুটির মধ্যে দিয়ে পৌঁছে গেছিলাম মেয়ের বাড়ি। চলো চলো, তোমাদের সঙ্গে অনেক গল্প হয়েছে, এবার পুজোর গোছান গাছানটা শুরু করা যাক। আর এবছর জানো তো আমার সাথে অনেক কিছু স্পেশাল হচ্ছে, যেমন কি বলি একটু। এই জায়গাটা আমার জন্য একদমই আনকমফোর্টেবল ছিল, কারণ কি এখানে আমি একদমই নতুন। এখানে এসে বুঝতেই পারছিলাম না মায়ের কাজটা কিভাবে শুরু করব। কিন্তু মায়ের যদি ইচ্ছা থাকে, আর মায়ের যদি আমার হাতের থেকে কোনো কিছু নেওয়ার থাকে, তাহলে তো সেটা একদমই পসিবল হয়ে যায়। শত শত অপরিচিত মানুষের মধ্যে মা কিন্তু সমস্ত পুজোর কাজটা আমার হাত দিয়েই করিয়ে নিয়েছে। এটা বলতে কোনো দ্বিধা নেই। আমি জানি তুমি আমার পাশে সব সময় আছো, থাকবে ভরসা হয়ে। আর সমস্ত বিপদ আপদ আর সমস্ত দুঃখে সহ্য ধৈর্য ক্ষমতাটা আমাকে অপরিসীম দিয়েছ। এটাই দিও, তোমার থেকে বেশি কিচ্ছু চাওয়ার নেই মা। এটুকুনিতেই আমি অনেক খুশি। আর আজকের দিনে এত সুন্দর করে পূজা অর্চনার কাজটা হয়েছে, আমি তো মন থেকে এতটা খুশি হয়েছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর যখন দেখতে পাই
এত এত মানুষ উপোস থাকা সত্ত্বেও মা সমস্ত কিছু আমার হাত দিয়ে করিয়ে নিচ্ছে, সেটা যে আমার কাছে কতটা আনন্দের আর কতটা তৃপ্তিদায়ক ছিল তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না। আর মা কিন্তু এই পূজা অর্চনা আমাকে দিয়ে করিয়ে নেওয়ার পিছনে একটা মানুষকে কিন্তু তার মাঝখানে রেখেছিল। সে হলেন আমাদের পুরোহিত কাকু। এই পুরোহিত কাকু যদি না সাপোর্ট করতো, অপরিচিত জায়গায় গিয়ে এত কিছু আমার দ্বারা হয়তো সম্ভব হতো না। আজকে পুরোহিত কাকু ছিল বলেই হয়তো আমি সবটা করতে পেরেছি। তাই তার কথাটা ভিডিওতে না বললে একদমই কেমন বেমানান হবে। যাই হোক, অনেক কথাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কোথায় এসেছি। আমি এসেছিলাম মেয়ে জামাই বাড়িতে। আর মেয়ে জামার বাড়িতে এসে এখানে এত এত মানুষের ভালোবাসার, এত এত মানুষের ব্লেসিং পাবো ভাবতেই পারিনি। এই যে সবাইকে দেখছো, সবাই কিন্তু আমার জন্য ওয়েট করছে, যেহেতু আমি ওখানকার স্পেশাল গেস্ট। না 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 না, জোকস করছিলাম, এরকম কিছু না। যেহেতু আমি ওখানে নতুন আর আমাকে ফ্রিডম দেওয়ার জন্য সবাই এখানে ওয়েট করছে। বড্ড ভালোবাসে কিনা এখানের প্রতিটা মানুষই একদিনের মধ্যে এতটা আপন হয়ে গেছে। কিছু কিছু মানুষের সাথে সারা জীবন সম্পর্ক রাখলেও এতটা আপন হয় না। তো এখন চলছে মায়ের পূজা অর্চনা, মানে বলতে পারো মায়ের শুদ্ধিকরণ। প্রতিটা জিনিসই এখানে শুদ্ধিকরণ চলছিল। আমার সেই ছোট্টবেলার থেকে ইচ্ছা কালী পুজোর উপোস থাকবো। কখনো সময়, সুযোগ বা পরিস্থিতি কখনোই আমার সাথ দেয়নি, কিন্তু ওই যে বড় মা চাইলে সব সম্ভব। প্রতিটা কথাই আমি তোমাদের সঙ্গে এটাই শেয়ার করছি। এখন চলছে মায়ের চক্ষুদান পর্ব, যেটা কিন্তু খুব ভাইটাল একটা টপিক বা পয়েন্ট বলতে পারো। প্রায় পূজা অর্চনা শেষের দিকে, কিন্তু ওই যে চক্ষুদানটা আগে না করলে আমরা অঞ্জলিতে বুঝতে পারবো না। এখানে আমরা ওয়েট করছিলাম, কারণ কি মায়ের চক্ষুদানের সময় মায়ের দিকে তাকাতে নেই। আর ওই দূরে মায়ের ভোগ প্রসাদটাকে রেডি করা হচ্ছিল। ভোগ প্রসাদের দিকে আমি আর যাইনি, যেহেতু পুজোর কাজ গোছাচ্ছিলাম, সেহেতু আর ভোগ প্রসাদের দিকে আমার যাওয়া হয়নি। ভোগ প্রসাদ কিন্তু দিদি ভাইরাই রেডি করেছে, করে এখানে কিন্তু মায়ের ভোগ প্রসাদও অর্পণ করা হয়ে গেছে। চক্ষুদান পর্বটা কমপ্লিট করে আমরা সবাই মিলে এখানে 108টা প্রদীপটা রেডি করে নেব। আর ওই পাশে চলবে 108টা কিন্তু নৈবেদ্য, যেটা আমি সম্পূর্ণ নিজের হাতে করেছি। সেই ফুটেজ ক্লিপগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। বেসিক্যালি আমার ফোন ধরার জন্য ওখানে কেউই ছিল না যে তাকে বলবো ফুটেজ ক্লিপগুলো নিতে, তো সেহেতু আর তোমাদের সঙ্গে শেয়ারও করে উঠতে পারলাম না। আর আমি পুজোর কাজে এতটা ব্যস্ত ছিলাম, ফোনটার যে নিয়ে ভিডিওটা করব সেটাও খেয়াল ছিল না। ওই একটা কথা আছে না, মন যদি একবার কোনো দিকে পড়ে যায় সেখান থেকে মন আর সরতেই চায়। চলো চলো, অনেক কথা বলা হয়ে গেছে, এবার 108টা প্রদীপ ঝমাঝম কমপ্লিট করে দিই। ঠাকুর মশাই বেশি একটা লেট করতে চাইছেন না, কারণ কি মায়ের আরও পূজা অর্চনার অনেক নিয়মকানুন বাকি রয়েছে। 108-এর প্রদীপ কমপ্লিট, এখন মাকে প্রসাদ নিবেদন করছিলেন। আমরা তো এই বিষয়টা দেখে সত্যি অবাক হয়ে গেলাম। এরকমভাবেও মায়ের প্রসাদ নিবেদন করা হয়, কখনো না সামনের থেকে দেখে ওঠা হয়নি। মায়ের অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন চলছে এখানে আরতি বন্দনা। আর এই সময়টাই আমাকে সব থেকে বেশি মনোমুগ্ধ করে তোলে। এই সময়টা মায়ের দিক থেকে চোখ সরাতেই ইচ্ছা করে না। তোমরা কখনো আরতির সময় মায়ের চোখের দিকে একবার তাকিয়ে দেখো, সত্যি মায়ের চোখ দুটো এত সুন্দরভাবে বিকশিত হবে, নিজেরা সেখান থেকে আর চোখ ফেরাতেই পারবে না। তারপরে এখানে হোমযজ্ঞ রেডি করা হচ্ছিল। আমি এখানে মোটামুটি ইট দিয়ে সমস্তটাই কমপ্লিট করে দিয়েছিলাম। তারপরে এখানে দেখি হঠাৎ করেই ঠাকুর মশাই আমাকে বলল, তুমি হোমযজ্ঞে বসবে। আমি তো কথাটা শুনে অবাক, যে কখনো এরকমটাও হবে আশা করিনি। এর আগে একবারও পুজোতে বসেছিলাম, কিন্তু হোমযজ্ঞে বসা হয়নি। স্পেশালভাবে এ বছরটা যেন আমার কাছে সব দিক থেকে ভালো ঘটছে সব কিছু, কারণ কি মা চাইলে সব কিছু সম্ভব। বসে গেলাম। ঠাকুরমশাই ডেকে নিয়েছিলেন যে তুমি এই বছরটা একদম ঘোমটা দিয়ে মায়ের এখানে এই হোমযজ্ঞে অ্যাটেন্ড করো। আমিও আর কথাটা ফেলতে পারিনি। হোমযজ্ঞটা অ্যাটেন্ড করার পরে মায়ের কিন্তু এখানে বিসর্জন যাত্রা হয়ে গেছে। তারপরে এখানে আমাদের প্রসাদ বিতরণ হচ্ছিল। প্রসাদ নিয়ে ঠাকুরমশাই রওনা দিলেন, আমিও টুক করে বাড়ি চলে এলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে। আজকের মতো আসি, টাটা, বাই বাই।